আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে। আমি বিলাল হোসেন। আমার আজকের টপিক থাকবে মাস্টার ক্লাস ভিডিও এডিটিং। আমি যে টিউটোরিয়ালটা করছি বা করব, এটাতে আমি কোনো প্রকার এডিটিং রাখবো না, যেন আমার অডিয়েন্সগুলো একদম লাইভ ক্লাসের মতো দেখতে পারে বা দেখে বুঝতে পারে বা শিখতে পারে। তো আমি আমার ল্যাপটপে যে অ্যাপস দিয়ে আমি এডিটিং করি সেটা হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরা 14 প্রো ভার্সন। তো ভিডিও এডিটিং সম্পর্কে যে স্টেপসগুলো আমি সামনে পেয়েছি, তাতে করে 20টা টিউটোরিয়াল যদি আমরা করি, তাহলে এই বিষয়ে সঠিক, সুন্দর এবং স্বচ্ছ ধারণা আমরা পেতে পারি, বা মাস্টার ক্লাস ভিডিও এডিটিং বলতে আমরা যেটা বুঝি সেটা আমরা করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যেটা কাজ হচ্ছে, এই যে ফিল্মোরা, এই ফিল্মোরাতে আমাদের কি করতে হবে, যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটাকে এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশন, এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমাকে নিয়ে আসতে হবে আর কি। মিডিয়া প্যানেলে নিয়ে আসতে হবে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিয়া প্যানেল। এই মিডিয়া প্যানেল থেকে টান দিয়ে ধরে এনে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে আগে ডিলিট করে দিচ্ছি। ধরে নিচ্ছি, আমি শুরু থেকে দেখাচ্ছি। মিডিয়া প্যানেল নিয়ে আসলাম ইম্পোর্ট করে। তারপর এই যে আমি চাচ্ছি এই ভিডিওটা, এটাকে আমরা টান দিয়ে ধরে এনে টাইমলাইনে ছেড়ে দেব বা রেখে দেব। এর পরবর্তীকালে আমাদের যে কাজটা করতে হবে, একটা একটা করে টপিক আমাদের, বা একটা একটা করে কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো এখানে আজকে যে টপিকটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন মানুষের ভিডিও দেখি, সেটাকে বোরিং মোড থেকে ইন্টারেস্টিং একটা মোডে নিয়ে আসার জন্য ওরা কি করে, কখনো স্পিড কমানোর প্রয়োজন হয়, কখনো বা স্পিড বাড়ানোর প্রয়োজন হয়। তো আমাদের যে মুখ্য বিষয়টা সেটা হচ্ছে, এই যে আমরা ফিল্মোরাতে ভিডিও অপশনে ক্লিক করে দিলাম, তারপর আমরা শুরু থেকে দেখাচ্ছি। এই যে ডান পাশে অপশনগুলো আছে, ভিউ, অডিও, কালার এবং নিচে যে ফাংশনটা আছে, এই জায়গাটাকে বলে হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এই ইফেক্ট কন্ট্রোলে এসে আমরা টোটাল ভিডিওটাকে নিয়ন্ত্রণ করতে পারবো বা করতে পারি। তো আমরা যেহেতু ভিডিওর কাজ করব, তাহলে আমরা একটু ভিডিও অপশনে ক্লিক করে দিই। ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। এখানে স্কেল, পজিশন, আচ্ছা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, এই বিষয়বস্তুগুলো, রোটেট, ফ্লিপ, এগুলো নিয়ে আমরা অন্য একটা টিউটোরিয়াল করে তারপর সেখান থেকে ভালো কিছু শেখার বা জানার, বোঝার চেষ্টা করব। তো আপাতত আমরা কাজ হচ্ছে যে একটা একটা করে টপিক যদি আমরা ক্লিয়ার করতে চাচ্ছি, তাহলে আমরা সেই টপিকে ফিরে যাই। আমরা স্পিডকে কিভাবে ওভারকাম করতে পারি, নিজের মতো করে কন্ট্রোল করতে পারি, সেই স্পিডকে নিজের মতো করে কন্ট্রোল করে একটা ভিডিওকে বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরিয়ে আনতে পারি, সেটাকে আমরা চেষ্টা করব। তো অডিও ডান পাশে দেখতে পাচ্ছেন, তারপর ডান পাশে কালার, তারপর ডান পাশে স্পিড। আমরা শুরুতে স্পিড অপশনে ক্লিক করব। তো স্পিড অপশনে ক্লিক করলে এখানে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, আর একটা হচ্ছে স্পিড র্যাম্পিং। তো ইউনিফর্ম স্পিড সম্পর্কে আমরা একটু আগে ধারণা নেই। সেটা হচ্ছে, আমরা যদি এটাকে ম্যানুয়ালি ইনক্রিজ করি, বাড়িয়ে দিই, তাহলে আমাদের ভিডিওর স্পিডটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন? বাস, আমি বিশ্বাস করি যে আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পেরেছেন। আমরা একটু টাইমলাইন থেকে ভিডিওর এটা দীর্ঘায়িত করে নেই বা করার চেষ্টা করি। বাস। তো মোটামুটি ভাবে এটাকে যদি আবার স্পিড আমরা অনেকাংশে কমিয়ে দিই, তাহলে দেখতে পাবেন কি ভিডিওটা কেমন চলছে। দেখেন কতটা স্লো মোশনে চলছে। আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু বাড়বে। এটাকে প্লে করে দিচ্ছি। আরেকটু বাড়িয়ে দিই, আরো বাড়বে স্পিড। মোটামুটি বেড়েছে। এখন এখানে আমরা 0 করে দেই, তাহলে কি হবে, সব বেনিশ হয়ে যাবে, পূর্বের যা কিছু ছিল। বাস, এখন ভিডিওটা একদম ন্যাচারাল হয়ে গেল, আগের মতো হয়ে গেল। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে স্পিডটা অনেক কমিয়ে দিয়েছি, স্পিডটাকে আমরা বাড়িয়ে দেব।
এখন দেখেন নরমালি স্বাভাবিক প্রসেসে চলছে। এটাকে আমরা একটু স্কেল ডাউনের মাধ্যমে আমরা আরো একটু অনুপাত কমিয়ে দেব, যেটা আমরা ন্যাচারাল ভাবে পেয়েছি 00 বা সামথিং আপ ডাউন হলেও অসুবিধা নেই, এটা হচ্ছে বিষয়। আমরা বোঝাতে চাচ্ছি স্পিড কিন্তু কি হয়ে গেল, একদম কমে গেল। তো এখানটা যদি আমরা করে দিই 00 করে দিই তাহলে আমরা কি পাই দেখি, একটু ওয়েট 0.00 অনেকটা কমে গেছে, আগের জায়গাতে ফিরে গেছে। আমরা একবারে মাঝ বরাবর রাখবো, বাস। তাহলে ভিডিওটা নরমালি ভাবে চলছে। আমরা একটু সাউন্ডটাকে যদি বাড়িয়ে দিই তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমরা সাউন্ডটাকে যদি ইনক্রিজ করি কতটা সুপার কোয়ালিটি। সো এই বাস। এখন আমরা সাউন্ডটাকে বাড়িয়ে দিই। পাঞ্জাবি শপ থেকে নেওয়া, পাঞ্জাবি শপের চমৎকার এই কোটি কালেকশন, প্রায় 16টার বেশি কোটি কালেকশন পাবেন আপনারা পাঞ্জাবি শপে। দেখেন কতটা সুপার কোয়ালিটি। সো এই পাঞ্জাবিটা এখন দেখেন আমার গায়ে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন। এখন স্পিডের দুটো অপশন আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে ইউনিফর্ম স্পিড আর একটা হচ্ছে স্পিড র্যাম্পিং। আমরা যদি ইউনিফর্ম স্পিড ব্যবহার করি তাহলে দুটো অপশন পাবো, সেটা শুধুমাত্র হয় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত গতিটাকে বাড়াতে পারবো, হয় কমাতে পারবো। যে কোনো একটা, হয় স্পিড কমাতে পারবো না হয় স্পিড বাড়াতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি একটা ভিডিও শুরুতে স্লো মোশনে চলুক, তারপর ভিডিওটা ফাস্ট হয়ে যাক, এটা আমরা চাইছি। অথবা চাইছি একটা ভিডিও শুরুতেই স্পিড নিক, অনেকটা স্পিডে চলুক, তারপর সেই ভিডিওটা আস্তে আস্তে স্লো হয়ে যাক, আমরা এটা চাইছি। তো এটা যদি চেয়ে থাকি তাহলে আমাদেরকে আসতে হবে হচ্ছে স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং এ আসলে এই যে লাইনগুলো আছে হ্যাঁ আমাদের সামনে, এই লাইনগুলো আমাদেরকে বুঝতে হবে। এই লাইনগুলো যদি না বুঝি তাহলে আমাদের চলবে না। তো এই দাগটা কেন বুঝতে হবে, এই দাগটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনোই একটা ভিডিওকে স্মুথলি সৌন্দর্য বৃদ্ধি করাতে পারবো না। তো এটার জন্য আমরা একটু এই মন্টেজে প্রেস করে দেই। মন্টেজে আর ইউ শিওর কন্টিনিউ ইয়েস আমরা একটু ইউজ করে দেব, বাস। এটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এখন এই যে দাগটা দেখতে পাচ্ছেন, আমি একটু বোঝাচ্ছি। শুরুতে ভিডিওটা প্লে হয়ে গেল, তারপর দাগটা উপরে উঠে গেল, আবার দাগটা নিচে নেমে আসলো, আবার দাগটা উপরে আসলো, আবার দাগটা সমানভাবে চলে গেল। এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে এটা একটু বুঝি। প্রথমে ভিডিওটা একটু স্বাভাবিকভাবে চলবে, তার পরবর্তীকালে ভিডিওটার স্পিড বাড়বে, তারপরে স্পিড একদম কমে আসবে, স্লো মোশন চলবে, আবার স্পিড বাড়বে, তারপর ভিডিওটা স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে। এই দাগটার অর্থ হচ্ছে এটাই বোঝাই। তো এখন আমরা একটু জাস্ট ভিডিওটাকে একটু প্লে করে দেখি ও কোন ধরনের ভাষণ আমাদেরকে দিয়েছে। দেখেন একবার ভিডিওটা চলছে চলছে চলছে। এখন দেখেন স্পিড কেমনে পারে, বিল্ডিংটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? আবার দেখেন কতটা স্লো হয়ে গেল, আবার স্পিড আস্তে আস্তে বাড়বে। দেখুন একবার পছন্দের পণ্যটি সিলেক্ট করে সাইজ এবং কোয়ান্টিটি সিলেক্ট করে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন পাঞ্জাবি শপে। আর তাদের প্রিমিয়াম প্যাকেজিং সহ মাত্র 2 দিনেই পেয়ে যাবেন। আর তাদের প্রিমিয়াম প্যাকেজিং সহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু কথা হচ্ছে এটাকে আমরা নিজের মতো করে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে কি করব, এই ড্রপ গুলো আমরা যতটা স্পিড নিয়েছিল আমরা ততটা স্পিড রাখবো না, হালকা স্পিড করে দেবো। আবার এখানে যতটা স্লো হয়েছে ততটা স্লো আমরা রাখবো না, হালকা স্লো করে নেব। তাতে করে এটা যেহেতু একটা কন্টেন্ট, হ্যাঁ একটা প্রোডাক্টের উপরে কন্টেন্ট তৈরি করা হয়েছে, এই আমরা যদি এই কাজ করি তাহলে এই ধরনের কন্টেন্ট তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। আমাদের একটা কমন সেন্স রাখতে হবে, সেটা এই কারণে যে আমরা কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি তার উপরে একটা ভিডিওর মডারেশন ডিমোডারেশন এগুলো করতে হবে আর কি। হ্যাঁ, তার এডিটিং গুলো করতে হবে। তো আমি মনে করি যে বোঝাতে সক্ষম হয়েছি। তো এটা হচ্ছে ভিডিওর স্পিড নিয়ে যে কারো কাজ, সে কারো কাজ। এরপর হচ্ছে
আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব, পজিশন অ্যানিমেশন, স্কেল অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা সুন্দর টেক্সট থাকবে, এই সমস্ত টেক্সট নিয়ে আমরা কাজ করব। তারপর ফ্রেম নিয়ে কাজ করব। এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা সুন্দর করে কাজ করার চেষ্টা করব ধাপে ধাপে। তো আর ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।